আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর বেবি ড্রেস নেকের ডিজাইনটি। তো এটা আমি 6 মাসের বাচ্চার জন্য তৈরি করেছি এবং মাছের ভিতরে এরকম একটা ছিটা কাজ তৈরি করে দিয়েছি, ছোট ছোট ফুল তৈরি করে। তো চলুন দেখে নিই কীভাবে এই নেকটা তৈরি করে যায়। তো এই নেকটা তৈরির জন্য আমি দুইটা রঙের 9 তারের সুতা নিয়ে নিয়েছি। এখানে হলুদ এবং সাদা দুই ধরনের সুতা নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি হলুদ সুতাটা দিয়ে কাজ শুরু করব। এখানে হলুদ সুতা দিয়ে কাজটা শুরু করে নিয়েছি। প্রথমে সুতার মাথায় একটা নট তৈরি করে নেব। এভাবে করে হুকের ভিতরে সুতার ভিতরে ঢুকিয়ে এখানে আমি মোটে 100টা চেন তৈরি করে নেব। চেনগুলো খুব টাইট এবং ঢিলা কোনোটাই হবে না, ইজিলি যাতে হুকের মধ্যে দিয়ে কাজটা করা যায় সেভাবে করতে হবে। খুব টাইটও করা যাবে না, আবার আর খুব ঢিলাও করা যাবে না। তো এভাবে আমি এখানে টোটাল 100টা চেন করে ফিরে আসছি। এই যে এখানে আমি 100টা চেনে আমার টোটাল 100টা চেন এখানে 14 ইঞ্চি পরিমাণে চেনটা হয়েছে। তো 14 ইঞ্চি দিলে এই নেকটা 6 মাস থেকে 1.5 বছরের বাচ্চা অনায়াসে এটা ব্যবহার করতে পারবে। তো এবার আমি এখানে 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে 3 নম্বর চেনের গ্যাপের মধ্যে এভাবে করে হুকটাকে ঢুকিয়ে একটা ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেকটা চেনের মধ্যে এবার আমি একটা একটা করে ডাবল কুশি তৈরি করে নেব। এই যে এখানে যে এভাবে চেনটা তৈরি হয়েছে, এই চেনের এই যে মিডল থেকে উপরের দিকে যেটা গেছে এর মধ্যে এভাবে করে দিয়ে প্রত্যেক 100টা চেনের উপরে আমি 100 বার ডাবল কুশি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন এখানে আমি পুরো 100টা চেনের উপর 100টা ডাবল কুশি করে ফিরে এসেছি। এবার 3টা চেন করে নেব। 3টা চেন করে কাজটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নিয়ে এই যে চেনের গ্যাপের মধ্যে একটা করে ডাবল কুশি করে নেব। 1 2 3। 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তীতে আরও 3টা ঘরে 3 বার ডাবল কুশি করে মোট 4 বার ডাবল কুশি করে নিয়েছি। নিয়ে 4 বার ডাবল কুশি করেছি। 5 6 নম্বর ঘরে আমি 2 বার ডাবল কুশি করে নেব। 1 2। 5টা ঘরে 5 বার ডাবল কুশি করেছি এবং 6 নম্বর ঘরে আমি 2 বার ডাবল কুশি করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। 5টা ঘরে আমি 5 বার ডাবল কুশি করে নিয়েছি। আর 6 নম্বর ঘরে এই যে ঘরটা আছে 6 নম্বরের, এই ঘরের মধ্যে আমি 2 বার ডাবল কুশি করে নেব। 2 বার ডাবল কুশি করে নিয়েছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রত্যেক 5টা ঘরে 5 বার ডাবল কুশি এবং 6 নম্বর ঘরে 2 বার ডাবল কুশি করে পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন এইভাবে আমি প্রতি 5টা চেনের উপর 5 বার ডাবল কুশি এবং 6 নম্বর ঘরে 2 বার ডাবল কুশি করে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার এখানে সুতাটা আমি কেটে নেব, যার জন্য এখানে একটা এক্সট্রা চেন করে সুতাটা একটু বাড়তি রেখে একটা কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। দিয়ে সুতাটাকে এভাবে টেনে দিলে
সুতাটা খোলার ভয় থাকবে না। তো এবার আমি এই সুতাটাকে এভাবে হুকের সাহায্যে কাজের মধ্যে ঢুকিয়ে নেব। তাহলে পরবর্তীতে কাজের মাধ্যমে সুতাটা একেবারে হাইট হয়ে যাবে এবং খোলারও কোনো ভয় থাকবে না। এই যে, তো এখন আমি সাদা সুতাটা ব্যবহার করব। এখানে একটা নট তৈরি করে নিচ্ছি। এখানে একটা নট তৈরি করে নিয়ে যেখান থেকে কাজ শেষ করেছিলাম তার উল্টা সাইড থেকে আবার এখানে জয়েন্ট করে নিচ্ছি। প্রথম চেনের মধ্যে দিয়ে এভাবে করে হুকের মাথায় এনে সুতাটাকে এভাবে টেনে নিয়ে 3টা চেন করে দেবো। 3টা চেন করে প্রতি 5টা চেনের উপর 5 বার ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5। এই যে দেখুন, 3টা চেন সমান একটা ডাবল কুশি এবং পরবর্তীতে 5টা ঘরে 5 বার ডাবল কুশি করে মোট 6 বার করে নিয়েছি। তো এখানে এবার একটা চেন করে নিচ্ছি। একটা চেন করে 1 2 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে ঢুকিয়ে ডাবল কুশি করে দিচ্ছি। আবার একটা ডাবল কুশি করে দিচ্ছি, মাঝখানে একটা চেন দিয়ে সেম ঘরের মধ্যে আমি আবারও 2 বার ডাবল কুশি করে নিচ্ছি। এবার এখানে কোনো চেন না নিয়েই আমি হুকটাকে পেঁচিয়ে 1 2 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে এভাবে করে একটা ডাবল কুশি তৈরি করে নিচ্ছি। আবারও একটা ডাবল কুশি করে নেব, মাঝখানে একটা চেন করে নেব, সেম ঘরে আবারও 2 বার ডাবল কুশি করে নেব। 1 2, কোনো মাঝখানে আমরা চেন ব্যবহার করব না। আবারও 2টা ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরের মধ্যে একটা ডাবল কুশি করে নেব, 2 বার ডাবল কুশি করে নেব, মাঝখানে একটা চেন, আবারও 2টা ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই। প্রতি 2টা চেনের ঘর বাদ দিয়ে 3 নম্বর চেনের মধ্যে 2 বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেনের স্পেস দিয়ে আবারও সেম ঘরে 2 বার ডাবল কুশি করে নিতে হবে। তো এই সেমভাবেই প্রথমে একটা চেন দিয়েছি এবং লাস্টে এসেও পরে একটা চেনের গ্যাপ তৈরি করব এবং নেক্সট রাউন্ডে আবারও সেমভাবে পুরো কাজটা করে নিয়ে এভাবে আমি 2টা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চেন করে নিচ্ছি এবং 5টা চেনের উপর 5 বার ডাবল কুশি করে নিচ্ছি। এটা প্লে বাটন করার জন্য এই ঘরগুলো তৈরি করা হচ্ছে। তো এরপর আবারও 3টা চেন করে নিচ্ছি, 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এবং আবারও 5টা ডাবল কুশির ওপর 5 বার ডাবল কুশি করে নিচ্ছি। 2
নিয়ে এখানে একটা চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে হুকটাকে সুতার সাথে এইভাবে ঘুরিয়ে এইভাবে যে একটা চেনের গ্যাপ তৈরি হয়েছিল এই গ্যাপের মধ্যে কাজ করে নিচ্ছি। 2 বার ডাবল কুশি করে নিচ্ছি, মাঝখানে একটা চেন, আবারও সেম ঘরে 2 বার ডাবল কুশি করে নিচ্ছি। আগের যে 2টা লাইনে, এই 2টা লাইনে আমরা মাঝখানে একটা কাজ থেকে ফুল থেকে আরেকটা ফুল করার জন্য মাঝখানে আমরা কোনো রকম চেন ব্যবহার করিনি, কিন্তু এই রাউন্ডে আমরা মাঝখানে একটা চেন ব্যবহার করব। আবারও এই ঘরে 2টা ডাবল কুশি করে নেব, মাঝখানে একটা চেনের স্পেস তৈরি করব, আবারও সেম ঘরে 2টা ডাবল কুশি করে নেব, আবার একটা স্পেস করে একটা চেন নিয়ে তারপরের ঘরে কাজটা শুরু করব। অর্থাৎ এই রাউন্ডের কাজ মূলত এটাই, প্রতি ঘরে 2 বার ডাবল কুশি, মাঝখানে একটা চেনের স্পেস এবং সেম ঘরে আবারও 2 বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেন নিয়ে পরের ঘরে কাজ করতে হবে। তো পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন পুরো কাজটা আমি কমপ্লিট করে ফিরে এসেছি। এবারে এখানে আমি লাস্টে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি, একটা চেন দিয়ে নিচ্ছি এবং পরবর্তী 5টা চেনের উপর 5 বার ডাবল কুশি করে বাটন প্লে তৈরি করে নিচ্ছি। এই যে তারপরে এখানে আমি সুতাটা কেটে নেব, তাই একটা চেন দিয়ে সুতাটাকে একটু বড় রেখে কেটে দিচ্ছি। সুতাটাকে কাজের মধ্যে হাইড করে দিচ্ছি। দেখুন আমার গলাটা কতটা সুন্দর গোল রাউন্ড শেপ হয়েছে। তো আপনাদের যাদের গলা আঁকা বাঁকা বা রাউন্ডটা সুন্দর ঠিকঠাক হয় না, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ নিয়মটি সুন্দরভাবে ফলো করলে এই সুন্দর ডিজাইনটা আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো এবারে আমি এখানে হলুদ সুতাটা ব্যবহার করব। তো এখানে জয়েনিং করে নিচ্ছি। 1 2 3 3টা চেন করে নিচ্ছি এবং এভাবে আঙ্গুলের মধ্যে নিয়ে প্রত্যেক 5টা ঘরে 5টা বার ডাবল কুশি করে নিচ্ছি। চার 5টা ঘরে 5 বার ডাবল কুশি করে নিচ্ছি। 5টা ঘরে 5 বার ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা এক্সট্রা চেন দিয়ে নিচ্ছি। চেন দিয়ে হুকটাকে এভাবে ঘুরিয়ে এই ফুলের মাঝখানে জয়েন করে নিচ্ছি এবং 2 বার ডাবল কুশি করে নিচ্ছি। 2 বার ডাবল কুশি করে মাঝখানে একটা চেনের স্পেস দিয়ে সেম ঘরে আবারও 2 বার ডাবল কুশি করে নিচ্ছি। এবার আমি 2টা চেন দেব। প্রথম 2টা ঘরে আমি কোনো চেন ব্যবহার করিনি এবং 3 নম্বর ঘরে আমি একটা চেন দিয়েছিলাম। এবার এই রাউন্ডে আমি মাঝখানে 2টা চেনের স্পেস তৈরি করব, করে আবারও এখানে কাজ শুরু করব। একটা চেন, 2 বার ডাবল কুশি এবং মাঝখানে 2টা চেন, 1 2 করে আবারও কাজ শুরু করছি। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন আমি এই রাউন্ডের পুরো কাজটা কমপ্লিট করে ফেলেছি এবং এখানে যে 5টা বাটন প্লে জন্য 5টা ডাবল কুশিও করে নিয়েছি। এবার আমি লাস্টের লাইনটা করে দেখাবো। এখানে একটা চেন করে নিচ্ছি
নিয়ে এভাবে হুকটাকে ঘুরিয়ে এই যে একটা চেনের গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের মধ্যে আমি মোট 9 বার ডাবল কুশি করে নেব। 2 3 4 5 6 7 8 এবং 9। তো এখানে আমি টোটাল 9 বার ডাবল কুশি করে নিয়েছি। এখানে একটা স্লিপ নট করে দিচ্ছি। আবারও হুকটাকে সুতার সঙ্গে পেঁচিয়ে এইভাবে করে ওয়ান চেনের গ্যাপের মধ্যে 9 বার ডাবল কুশি করে নিতে হবে। 3 4 5 6 7 8 9। ওইখানে আমি কোনো রকম চেন না নিয়ে হুকটাকে এইভাবে সুতাটাকে টেনে নিয়ে এসে জয়েন করে দিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার করে দেখাচ্ছি। এখন কিন্তু কোনো রকম চেন না নিয়ে কাজ শুরু করছি। 9 বার এই চেনের গ্যাপের মধ্যে আমি 9 বার ডাবল কুশি করে নেব। 3 4 5 6 7 8 9। 9 বার ডাবল কুশি করে কোনো রকম চেন না নিয়ে হুকটাকে এভাবে ঘুরিয়ে সুতাটাকে টেনে নিয়ে এসে জয়েন করে দিচ্ছি এবং আবারও ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ মূলত এটাই, পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে জয়েনিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 9টা ডাবল কুশি করে একটা চেন দিয়ে এভাবে করে হুকটাকে ঘুরিয়ে যে 5টা ডাবল কুশি করেছিলাম 5টা ডাবল কুশির উপর 5 বার ডাবল কুশি করে নিচ্ছি। তো এইভাবে করে কাজটা এখানে আমি শেষ করে দেবো। তো এই বাচ্চাটা যে এই গলাটা যেহেতু আমি 6 মাস থেকে 2 বছর বাচ্চার জন্য তৈরি করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো চেন কম বেশি করে এবং লাইন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে কাটার জন্য আমি এখানে একটা এক্সট্রা চেন করে সুতাটাকে একটু বড় রেখে কেটে দেব। সুতাটাকে একটু বড় রেখে কাটবো, নাহলে এই সুতাটা পরবর্তীতে যদি টান লাগে তাহলে বের হয়ে যাবে। তো এখানে সুন্দর করে সুতাটাকে এঁটে কাজের মধ্যে সুতাটা সুন্দরভাবে জয়েন করে দেবো, যাতে পরবর্তীতে সুতাটা বের না হয়ে যায়। তো এই যে দেখুন আমার গলাটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর গোল হয়েছে গলাটা। আপনারাও যারা কুশি কাটার কাজ জানেন তারা তো জানবেনই, যারা জানেন না তারাও খুব সহজেই এই কুশি কাটার গলাটা ভিডিওতে দেখে দেখে তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমরা সুন্দর ফুল অ্যাড করে দেবো। তো দেখুন গলাটা কত সুন্দর রাউন্ড শেপ হয়েছে, শেপটা অনেক সুন্দর হয়েছে। আমরা এরকমের কিছু ছোট ছোট ফুল তৈরি করে এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারি। এভাবে করে দিয়ে মাঝখানে একটা পুঁতি দিলে ফুলগুলা এটা দেখতে অনেক সুন্দর হয়। আমার চ্যানেলে এরকম ছোট ছোট ফুল এবং ছোট পাতার আর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে
দেখে নিতে পারেন। তো এরকম অনেক সুন্দর সুন্দর কুশি কাটার গলা, ফুল, পাতা এবং টেবিল ম্যাট ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার পেজটা একটু ঘুরে দেখতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।